সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। এই টানা 6 দিন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আর সত্যিকারের কিচ্ছু ভাল লাগছে না। যাই হোক, আমাদের মেয়েদেরকে তো নিত্যদিনের কাজটা করতে হবে। হ্যালো বন্ধুরা, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। সকাল সকাল উঠে আমি রান্নাঘর থেকে আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে আমার শ্বশুরমশাই গত হয়েছিলেন, তাই প্রত্যেক অমাবস্যায় আমরা চেষ্টা করি নিরামিষ খাবার। আজকে বানিয়েছিলাম ফুলকপি আলুর ঝোল, ঝিঙে পোস্ত, আলু কুঁদরি ভাজা, আর বানিয়েছিলাম পাঁপড় ভাজা। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়া আমার দাদাভাইয়ের কমপ্লিট, মানে উনি যেহেতু স্কুলে যাবেন, ওনার খাওয়া দাওয়া কমপ্লিটের পর যেটুকু বাসন ছিল সেগুলো ধুতে ধুতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার শ্বশুরমশাই এত ভালো মানুষ ছিলেন, সমস্ত বেলদাবাসী তাকে আজও মনে রেখেছেন। যাই হোক, সে কথা আর বললাম না। আমার সমস্ত কাজকর্ম, বাসি কাজ কমপ্লিট করে আমি স্নান টান করে একদম পুজোটা দিয়ে দিলাম। আমি কিন্তু যেহেতু ইষ্টভীতি আমি সকালবেলাটা করি, আমি কিন্তু একবার নাইটিটা চেঞ্জ করে নিই। তারপর কিন্তু সকালবেলা উঠে রান্না বান্না করার পর আবার কিন্তু পুজো করার জন্য আমাকে নাইটি চেঞ্জ করতে হয়। এই বৃষ্টির ওয়েদারে বলো কেমন কষ্ট লাগে। পুজো কমপ্লিট করার পর ওকে খাবার টাবার দিয়ে আমি যেই নিচে নেমেছি, অমনি হুড়মুড়িয়ে বৃষ্টি। ওই জামাগুলো একটু রোদ তো নেই, একটু শুকোতে দিয়েছিলাম হাওয়ায়, সেগুলোই তুলতে গেছিলাম। আর দেখো ঘর বাড়ির কী অবস্থা, এত বৃষ্টি, কাপড়গুলো শুকছেই না। এবার মনে হচ্ছে সমস্ত কাপড়গুলো আমার নষ্টই হয়ে যাবে। ওকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর ঘুম পাড়াতে এসেছিলাম। তারপর দেখলাম মামুনিয়াটা পার্সেল এসছে, মানে ওনার সুগার মাপার মেশিনটা। বিকেলবেলা ও একটু বায়না করছিল, এটা আমাদের ভেস্টিজেরই প্রোডাক্ট, ওটা খায়, কেলোসটা খুব দুর্দান্ত। আর সবার জন্য বানিয়েছিলাম চা। আর এই বৃষ্টিতে চা ছাড়া আর কি চলে বলো। টাটা সবাইকে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।